মা কি করতে হবে এখন বল। কটা ভাত রান্না করে দিবি আমাকে খেতে। আচ্ছা হাই গাইস, এখন আমি রান্না করব। আমার মা বলে দিয়েছে ক গ্লাস চাল নেবো মা? 1 গ্লাস চাল। আর কি? হ্যাঁ নিরামিষ। নিরামিষ। হ্যাঁ দাঁত করা কি আমার মার, এইটা কালকে ভিডিও উঠবে। জেঠু জেঠু তোর মা ওদের কেঁদে ফেল দিল রে, হাসতে হাসতে। জেঠু তোর মা কেঁদে ফেল দিল হাসতে হাসতে। কাঁদ 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 ভাই কাঁদ একটু। আমি 2 গ্লাস চাল নেবো। 2 গ্লাস না 1 গ্লাস বলেছে, 1 গ্লাস চাল নিয়ে এখন রান্না করব। হ্যাঁ আর ওদিকে ছোট বৌমা হাসতে হাসতে কেঁদে ফেলে দিয়েছে। হ্যাঁ কাদা বন্ধ হয়ে গেছে। কি গান শুনছি? অলরেডি আমি চাল ধুয়ে ভাতের হাঁড়িতে চাপিয়ে দিয়ে আমি এখন আখাও ধরিয়ে দিয়েছি পাখাটি দিয়ে। আমারটা শেষ হয়ে গেছে। এই যে গ্যাসের পাইপটা কোথায় রয়েছে দেখতে পাচ্ছ তো। আর এই যে আমি ধরিয়ে দিয়েছি আখা। হ্যাঁ এখন বসে বসে জাল দিচ্ছি। আমার রান্না বলে দিয়েছি মা রান্না কর, মার ভাল লাগছে না ওই জন্য আমি রান্না করছি। এই যে এর মধ্যে 2 বার আখা লিবে গেছে, আবার এই যে জ্বালালাম ঘন ঘন লিবে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে, ধুমা যাচ্ছে একদম। এত ধুমা বলার মতন না, চোখ মুখ জ্বলে যাচ্ছে। পাকাটি দিয়ে কত পাকাটি ঘন ঘন লিবে যাচ্ছে, জল চানা ঠিকঠাক করে। হ্যাঁ আঁকা কেমন কেমন আগুন হচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। সব পাকাটি দিয়ে আজকে ভাত রান্না করতে হচ্ছে। গ্যাসটা তো গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে গেছে তার জন্যে চোখ মুখ ঝুলে যাচ্ছে। বললো নিরামিষ রান্না, সেদ্ধ ভাত রান্না করবি, আবার হচ্ছে কুমড়ো কাটছিস। হ্যাঁ কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝোল। হ্যাঁ ইস আমার মা আবার চটি পড়েছে দেখো, বেতের চটি বাবা। সিম আর কি শুকনো লঙ্কা, বাঁধাকপি, ফুলকপি আলু দিয়ে ঝোল করবি এখন নিরামিষ। বললো সেদ্ধ ভাত। আর আমি এদিকে আখায় জাল দিচ্ছি। হ্যাঁ লিবিনি 3 বার লিবে গেল, তারপরে আখাটা ভালো। কুমড়ো আছে, ছিম আছে, মূলো আছে, এই যে আলু আছে, এই যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবারে রান্নাটা করব নিরামিষ। হ্যাঁ করে দিচ্ছে, আলু দিচ্ছে মা কড়াইতে। হ্যাঁ আর আমি এখানে বসে আছি, একটু হেল্প করে দিল। হ্যাঁ এবারটাই যে একটুখানি এটা ধুয়ে দিল। বাবা ছিটকে আসে। খুন্তিটা কই? খুন্তি এই যে খুন্তি, খুন্তিটা নিয়ে একটুখানি ঘুটিয়ে দিই। এই যে ঘুটাঘুটি করছি হবে, মানে আমি যেভাবে রান্না করি গাড়িতে। আলুর জলটা শুকিয়ে নিলাম, এখনো আছে। মা যে দিয়ে দিল সব, বাটি উল্টে দিলি হয়ে গেল। তো পেটে কই? আমাদের কাছে পেটে থাকে, পেটে কুটি ধুয়ে আসলে পেটে করে রেখে দেবো, জল সব ধুয়ে দেবো ব্যাস। হ্যাঁ এই যে সব চাপিয়ে দিল মা, দেখি কীভাবে নিরামিষ রান্না করে তাই দেখছি। একটু ঘুটে দিলাম খুন্তি দিয়ে, জলটা নেই, জল শেষ হয়ে গেছে। এবারে একটু হালকা হালকা পুড়া গন্ধ বেরোচ্ছে। এই যে সব শুকিয়ে গিয়েছে। এবারে মা একটু হেল্প করবে, লবণ দেবে, তেল দেবে। দিল আমার মা, দেখি হাত দিস রে, নুনি ফুরাই দেবে না। এই যে তেল ছেক ছেক ছেক, এই তো মানে বাংলা রান্না হচ্ছে তো। হ্যাঁ 1 চামচ হলুদ আবার দিয়ে দিল। কি অবস্থা, একদম পুরো মাটি হয়ে গেছে।
7টা। আমার মা ভাত দেখছে, হয়ে গেছে। হালকা একটু জল দিয়ে কষে যাবে ওখানে, দেখে সেখানে তরকারি এরকম টেস্ট হয়। আর যা সব জল দিয়ে দিচ্ছে, জল দে, বললাম অল্প করে জল দিবি, অল্প করে অল্প করে জল দেবো, আবার দেবো, আবার দেবো। একটুখানি কষলি পরে তরকারিটা ভালো হতো। এই জন্যই বাবা আসলে চেঁচাই, ঠিক আছে? হ্যাঁ, এই জন্যই বাবা চেঁচাই একদম, মানে ঠিক আছে, বোতল ভরে গঙ্গা জলের মতন ঢেলে দিচ্ছে। হ্যাঁ রান্না কর। হ্যাঁ, হয়ে গেল। তারা বসে বসে কি ডারে বসে বসে রান্না করে, তাই না? হাসিস কেন? এই যে ভাত হয়ে গেছে, মা উপরটা দিয়ে দিল। কমপ্লিট হয়ে গেল। সম্বারটা দেখাতে পারলাম না, যেহেতু হলো না, একা একা আছি রান্নাঘরে, টুকটুক করে জাল দিচ্ছি। এবারটা আমার এই তরকারিটা রান্না করা হয়ে গেছে। তরকারির কালারটা দেখে নাও কেমন হয়েছে বন্ধুরা। শেষ আমার রান্না, নিরামিষ রান্না রাত্রের। খুব ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে তো? হোটেল খোলাটা, হ্যাঁ, হোটেল খুলে দে। হোটেল খুললে চলবে না, ঠিক আছে? তখন আর, বুঝলে, নিরামিষ তরকারি একদম।